শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে সুন্নি আলিম মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যে মহান মুনিব আজকে আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি। সকলের হৃদয়ের স্থল থেকে মহাব্বতের সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কাউরে যদি প্রশংসা করা হয়, তিনি আমাদের আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র কোটি দ্রুত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে মূল্যবান কোরআন থেকে একখানা আয়াত, হাদিসে নববী থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের ভিতরে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তথ্য দেব ইনশাআল্লাহ। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে একটা কথা বলতে চাই। আমাকে বলার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শ্রবণ করার পর আল্লাহ যেন উভয় শ্রেণীকে বেশি বেশি আমলে পরিণত করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমার টোটাল বক্তব্যের বিষয় হবে সবর, ধৈর্য। আমি আপনাদের সম্মুখে খুব ভাইটাল বিষয় ধরেছি, যেহেতু সময় সংকীর্ণ, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সবর তিন অক্ষরের একটি শব্দ, সাদ বা রা। সবর আরবি তো সবর, উর্দু তো সবর, হিন্দি তো সবর, আর আমরা বাংলায় বলি ধৈর্য। তো সবরটা মানুষের কোন গুণ বা এটা কোন সম্পদ, এটা কোন মাল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ নামে যে প্রাণীটাকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, এই মানুষ নামে প্রাণীর ভিতরে আল্লাহ তিনখানা উপকরণ, তিনখানা পাস, তিনখানা সফটওয়্যার আল্লাহ মানুষ নামে প্রাণীর ভিতরে ভরে দিয়েছেন। জি, তো একটা হলো বাহ্যিক আর দুইটা হলো অভ্যন্তরীণ। বাহ্যিক যেটা আপনি আমি প্রকাশ্য দিবালোকে দেখতে পাচ্ছি, হাত পা চোখ কান নাক ইত্যাদি ইত্যাদি। অভ্যন্তরীণ যে দুটি রয়েছে, একটা আপনি চেষ্টা করলে দেখতে পাবেন, আর একটা হাজার চেষ্টা করলে সেটাকে দেখা ইম্পসিবল, অসম্ভব, সেটা কোনোদিন আপনি দেখতে পারবেন না। বলে যেটা আপনি চেষ্টা করলে দেখতে পাবেন সেটা কি? হার্ট, পাকস্থলী, ফ্যাপসা, আপনি এক্স-রে মেশিন দিয়ে দেখতে পাবেন বা কাটলে দেখতে পাবেন। আর একটা রয়েছে কোনোদিন সেটাকে দেখা সম্ভব নয়, সেটা কি? লোভ, লালসা, ভয়, ভীতি, উদ্দীপনা, পরনিন্দা, পরচর্চা, এগুলোকে কোনোদিন দেখা সম্ভব নয়। মানুষের কুবুদ্ধি কোন জায়গাতে আছে আপনি আমি কেটে বের করে দেবে, এটা কোনোদিন সম্ভব নয়। মানে আপনার হার্টের ভিতর থেকে টিউমারকে বের করা সম্ভব, কিডনির ভিতর থেকে পাথরকে বের করা সম্ভব, কিন্তু মানুষের ভিতর থেকে কুবুদ্ধিকে বের করা কোনোদিন সম্ভব নয়। আপাতত আমি পেন্ডিং এ রাখলাম। এবার আসুন, আমলকে সুন্দর করতে হলে আপনার আমার ভিতরে ধৈর্য পারফেক্ট থাকতে হবে। ধৈর্য না থাকলে তার দ্বারা আমলকে সুন্দর করা কোনোদিন সম্ভব নয়। তাহলে আপনাকে আমাকে পারফেক্ট ধৈর্য ধারণ করতে হবে। এবার আসুন আপনাদেরকে একটা কথা বলি। শেখ সাদি আলাইহি রহমা উনি বলেছেন, খুব ধৈর্য করে জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরে আমার, একজন বৃদ্ধ মানুষ, একজন মুরব্বী মানুষ, বন্ধুরে আমার, আটানা পয়সা নিয়ে যেন রুটির দোকানে গিয়েছেন। 1 টাকা নয়, 2 টাকা নয়, 16 আনা নয়, সামান্য আটানা পয়সা নিয়ে রুটির দোকানে এসেছে। যেন সঙ্গে 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 যেন মাটিতে পড়ে যেন বেহুশ হয়ে পড়ে গেছেন। দোকানে যতগুলো যুবক ছিল সমস্ত যুবকরা বলছে, দাদুকে ধর, দাদুকে ধর। দাদুর কি হয়েছে? বলল যে সামনে সামান্য আটানা পয়সার জন্য আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন।
এবার দাদু বলছে ভাই আরে শুনে লাও, একজন দার্শনিক বলেছেন, একজন দার্শনিকের কথা, বন্ধুরে আমার আটানা পয়সাকে একজন ব্যক্তি যেন ইনকাম করে রোজগার করে যেন ভাড়ের ভিতরে রেখে দিয়েছে। যখন ভাড়ের ভিতরে পয়সাটাকে রাখে তখন তার বিবেক, তখন তার চিন্তা চেতনা বলে আমার পয়সাটা চলবে। যখন পয়সাটাকে ভাড় থেকে বের করেছে তখন তার বিবেক বলছে, তখন তার চিন্তা চেতনা বলছে আমার পয়সাটা চলবে। যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন তার বিবেক বলছে আমার পয়সাটা চলবে। যখন দোকানে পৌঁছে গেছে তখন তার বিবেক বলে, চিন্তা চেতনা বলে আমার পয়সাটা চলবে। যখন দোকানদারকে পয়সাটা দিয়েছে তখন দোকানদার বলছে অচল, এই পয়সাটা চলবে না। যখনই অচল বলেছে বন্ধুরে সঙ্গে সঙ্গে যেন পড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। হতভাগারে তোর বিবেক বলছে চলবে আর দোকানদারের বিবেক বলছে চলবে না। হতভাগারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোকে 50-60 বছরের জীবন দিয়েছে, জিন্দেগি দিয়েছে। এই জিন্দেগিতে তুই 50-60 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি, আমল করে নিয়েছি। তোর বিবেক বলছে আমার আল্লাহ কিয়ামতের দিন আমার ইবাদত গুলোকে, আমার আমল গুলোকে চালিয়ে দেবেন। যেদিন আল্লাহ বলবে বান্দারে তোর আমল গুলোকে নিয়ে আয়, আমি আল্লাহ সার্চিং করে দেব। সেদিন যদি আল্লাহ বলে দেয় বান্দা ও চল, তোরা কে চালিয়ে দিবি বল, এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি মানিস কোরআনের কথা, থাকবে না তোর গুনার খাতা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তো ভাই আমার, সেদিন আল্লাহ যদি কিয়ামতের দিন বলে দেয় ও চল, তোরা কে চালিয়ে দিবি বল, এই জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ভাই আমার একটু মুখটা খুলেন তো, আমাদের ইবাদত গুলো সচল না অচল ভাই? জি, বর্তমান সমাজের মানুষ, বর্তমান সময়ের মানুষ মসজিদে নামাজ পড়তে আসলে তাড়াহুড়ো করে আসে, আবার তাড়াহুড়ো করে চলে যায়, এরকম আছে না নাই আপনাদের গ্রামে ভাই? আছে। তো একজন দার্শনিক বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ইস জামানা কে লোক মসজিদ কো বাইতুল খালা কে জैसे इस्तेमाल करता है। কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বর্তমান সমাজের মানুষ, বর্তমান সময়ের মানুষ মসজিদটাকে টয়লেটের মতন ব্যবহার করে। যেমন করে মানুষ টয়লেটে বাথরুমে তাড়াহুড়ো করে যায় আবার তাড়াহুড়ো করে চলে আসে, অনুরূপ মসজিদটাকে এইরকম ব্যবহার করে। এই জন্য বলেছেন পিঞ্জরা মে পরিন্দা জैसे वैसे ही মুসলমান। জি, আমাদের অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, যেমন পাখি খাঁচার ভিতরে বেরোনো যেমন ছটফট করে, অনুরূপ মুসলমান মসজিদে আসলে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য ছটফট করে। এরকম আছে না না ভাই? আছে। প্রমাণ আল্লাহ কোরআন বলছেন। বন্ধ আছে, বন্ধ করে চালু করেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। একটু মাইকের দিকে লক্ষ্য রাখবা। আমাদের গ্রামে যারা একটু বয়স্ক টাইপের লোক, পশ্চিম পাড়া থেকে যেমন আব্দুল, তবদুল, শেষ মাহমুদ, আমার দুটা কাকা,